তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের কার্যক্রম শুরু করেছে বিএনপি। এখন আলোচনা কারা হতে যাচ্ছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য। অনেক নারী নেত্রী এবার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নেত্রীদের বাইরে থেকে যাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে তিনি মরহুমা খালেদা জিয়ার প্রিয় গৃহপরিচালিকা ও জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক ফাতেমা খাতুন। খালেদা জিয়ার প্রয়াণের শূন্যতার এক নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা। তার আপসহীনতার লড়াইয়ে পর্বতের মতো অনড় থেকেছেন ফাতেমা। কারাগার থেকে দাফনের সময় কফিন বহন করা পর্যন্ত এক মুহূর্তের জন্য পিছু ছাড়েননি তিনি। খালেদা জিয়ার পর সেই ফাতেমা হয়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী। সাধারণ কাজের পাশাপাশি ফাতেমা অংশ নিয়েছিলেন তারেক রহমানের নির্বাচনী প্রচারণায়ও। তাই অনেকে ফাতেমার পুরস্কার হিসেবে সংরক্ষিত নারী আসনের এমপি করার দাবি জানাচ্ছেন। অনেকেই বলছেন দীর্ঘদিনের বিশ্বস্ততার পুরস্কার হিসেবে ফাতেমা এতটুকু পেতেই পারেন। আপনারাও ফাতেমার এই পুরস্কার চান কিনা জানাতে পারেন কমেন্টে হ্যাঁ বা না লিখে। আর ভিডিওটির বাকি অংশ জেনে নিন সংরক্ষিত নারী আসন সম্পর্কে A to Z বিস্তারিত তথ্য, যা আগে কেউ বলেনি। আমরা জানি এবারের নির্বাচনে সরাসরি ভোটে জয়ী হয়েছেন 7 নারী প্রার্থী। 2028 জন প্রার্থীর মধ্যে মাত্র 81 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের সাফল্যের হার বেশ ইতিবাচক। যে 7 জন নির্বাচিত হয়েছেন তারা সবাই বিএনপি নেত্রী হলেও একজন দল থেকে বহিষ্কার হয়ে স্বতন্ত্রভাবে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনের রুমিন ফারহানা। এছাড়া বিএনপি থেকে অন্য যে 6 জন নির্বাচিত হয়েছেন তারা হলেন মানিকগঞ্জ 3, সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর ও জেলা সদরের 8 ইউনিয়ন আসনের আফরোজা খানম, ঝালকাঠি 2, ঝালকাঠি সদর নলসিটি আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট 2 বিশ্বনাথ এবং ওসমানীনগর আসনে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর লুনা, নাটোর 1 আসনে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, ফরিদপুর 2 আসনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়দ ইসলাম ও ফরিদপুর 3 আসনের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী কোনো দল সংসদে যতগুলো আসন পায় সেই সংখ্যাকে 50 দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে 300 দিয়ে ভাগ করলে সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারিত হয়। এই সূত্র অনুযায়ী দলগুলোর অবস্থান দ্বারায় বিএনপি এককভাবে 35টি আসন পায়, তবে জোট হলেও 36টি সংরক্ষিত নারী আসন বিএনপির দখলে থাকবে। এরপরে রয়েছে জামায়াতের অবস্থান। জামায়াতে ইসলামী 68টি আসনের বিপরীতে 11 জন নারী প্রতিনিধি পাবেন। এছাড়া এনসিপির 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 1 জন করে নারী প্রতিনিধি দিতে পারবেন। সেক্ষেত্রে কারা বিএনপির এই আসনগুলিতে মনোনয়ন পাবেন তা নির্ভর করছে দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তের উপর। যদিও এখানেও নির্বাচনের ব্যবস্থা আছে, তবে সেটা দলীয় প্রধানের উপর অনেকাংশে সীমাবদ্ধ। সে যাই হোক, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেসব নারীরা রাজপথে ছিলেন তারাই এই সংরক্ষিত নারী আসনের দাবিদার, এমনটি বলছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা। জানতে চাইলে মহিলা দলের নেত্রী ও সাবেক ছাত্রনেত্রী অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবি আলাপকালে বলেন, আমরা দীর্ঘ 18 বছর রাজপথে ছিলাম, দলের জন্য কাজ করেছি, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আশা করি দলের চেয়ারম্যান আমাদের মূল্যায়ন করবেন। তিনি বলেন, 90-এর দশকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে ছিলাম, সে থেকে দলের সঙ্গে আছি। পরে মহিলা দলের মহানগর ও কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। জানা গেছে এবার সংরক্ষিত নারী আসনে মহিলা দলের ত্যাগী নেত্রী ও অপেক্ষাকৃত তরুণদের জায়গা দিবেন হাইকমান্ড। তাদের সঙ্গে প্রবীণ নেত্রীরাও জায়গা পাবেন। 2001 সালে যারা সংরক্ষিত আসনের এমপি ছিলেন তাদের অনেকের বয়সের কারণে রাজনীতি থেকে বিদায় হয়েছেন। কেউ কেউ এখনও রাজনীতির মাঠে আছেন, তাদের মধ্যে কেউ কেউ এবারও জায়গা করে নিতে পারেন। আসনগুলোর জন্য ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞ নারী নেত্রীর নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান,
যিনি ২০০১ সালেও মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সহসভাপতি নাজমুন নাহার বেবিকেও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও সাবেক ডাকসু নেত্রী শিরিন সুলতানা এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের নামও বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। ছাত্রনেত্রীদের মধ্যে আলোচনায় আছেন হেলেন জেরিন খান, শাম্মী আক্তার এবং নিপুণ রায় চৌধুরী। একই সাথে সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, নীলুফার চৌধুরী মনি এবং রেহেনা আক্তার রানুও পুনরায় সংসদে ফেরার দৌড়ে রয়েছেন। সাংস্কৃতিক অঙ্গন থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন এবং কনক চাপার নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শোনা যাচ্ছে। জানিয়ে রাখি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংরক্ষিত নারী আসনের সাংসদরা খুব একটা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হন না। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেন, রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক পরিবার থেকে সাধারণত সংরক্ষিত নারী আসনের সাংসদ নির্বাচন করা হয়। কাজে রাষ্ট্র পরিচালনায় বা সংসদের কার্যক্রমে অবদান রাখতে পারবেন এরকম বিবেচনায় সাধারণত সংরক্ষিত নারী আসনের সংসদ নির্বাচন করা হয় না। তবে সংরক্ষিত আসনের সংসদদের কার্যপরিধির ব্যাপ্তি বা দায়িত্বের বিষয়ে বাংলাদেশের সংবিধানে আলাদাভাবে উল্লেখ নেই বলে জানান মালিক। তিনি বলেন, সংবিধানে শুধু বলা আছে সংরক্ষিত আসন থাকতে হবে, সেটির সংখ্যা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। তবে সংরক্ষিত আসনে সংসদদের বিষয়ে আলাদা করে কিছু বলা নেই। মালিক বলেন, সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যদের মতোই সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংরক্ষিত আসনের সদস্যরাও। তবে দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিন বলেন, অন্যান্য সুযোগ সুবিধা নির্বাচিত সাংসদদের মতো পেলেও সংরক্ষিত আসনের বরাদ্দ কম দেওয়া হয়ে থাকে। সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন বলেন, সংসদে আইন প্রণেতা হিসাবে একজন নির্বাচিত এমপির সমান অধিকারে থাকে একজন সংরক্ষিত আসনের এমপির। তুহিন বলেন, সংরক্ষিত আসনের এমপিকে কয়েকটি এলাকার উন্নয়ন কাজের দায়িত্ব দেন সংসদ নেতা। সাধারণত জেলার ভিত্তিতে এই দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, একজন সংরক্ষিত আসনের এমপিকে সর্বোচ্চ 2টি জেলার দায়িত্ব দেওয়া হয়, কাউকে কাউকে একটি জেলার দায়িত্ব দেওয়া হয়। একটি নির্বাচনী আসনের জনগণের ভোটে বিজয়ী এমপির পাশাপাশি ওই এলাকার জন্য নির্ধারিত সংরক্ষিত আসনের সাংসদও এলাকার বিভিন্ন ইস্যু সংসদে উপস্থাপন করার অধিকার রাখেন বলে জানান তুহিন। পুরো বাংলাদেশে নির্দিষ্ট ভৌগোলিক সীমার ভিত্তিতে ভাগ করা 300টি আসনের প্রত্যেকটিতে জনগণের ভোটে নির্বাচিত একজন সাংসদ থাকার পরও সংরক্ষিত আসনের তাৎপর্য কী? আইনজীবী শাহাদিন মালিক বলেন, 1972 সালে যখন এই আইনটি তৈরি করা হয় তখনকার প্রেক্ষাপটে তা ছিল যুক্তিসঙ্গত এবং সময়োপযোগী। নারীর ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সে সময় এই আইন তৈরি করা হয়েছিল। জানিয়ে মালিক বলেন, সে সময় নারীরা তুলনামূলকভাবে ঘর থেকে কম বের হতো এবং নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তেমন সামাজিক প্রেক্ষাপটেই ছিল না। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সংরক্ষিত আসন অনেকটাই অকার্যকর বলে মনে করেন তিনি। তবু হিসাব অনুযায়ী বিএনপি পাচ্ছে 34.66 বা 35টি আসন। তবে ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে জোট না করে বিএনপির সঙ্গে যুক্ত হয় তবে দলটির নারী আসনের সংখ্যা বেড়ে 36-এ দাঁড়াতে পারে। সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন, রাজপথের সংগ্রামে তাদের অবদান ও ত্যাগকে স্বীকৃতি দিয়ে দল তাদের যোগ্য মূল্যায়ন করবে। এই 35টি গুরুত্বপূর্ণ আসনে শেষ পর্যন্ত কারা আসবেন তা নিয়ে দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে এখন ব্যাপক আলোচনা ও কৌতূহল বিরাজ করছে।